আপনারও বিক্রি আছে যে আপনি নিজে নেবেন। ম্যাডাম এখনো করতে হবে করছি আমরা আপনার কমের জন্য ম্যাডাম বসে রয়েছে এখনো পর্যন্ত। আপনি দেন এখনই দেন ম্যাডামকে দিচ্ছেন। আপনার আপনার ম্যাডাম এখানে আছেন। ম্যাডাম টেলিফোন হ্যালো জি আমি ফোন দিচ্ছি। হ্যালো 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 কেমন আছেন? আমি আছি, ভালো আছি। আমি ফোন করেছিলাম আপনাকে দুটো পাইনি। আমি আপনাকে একটু দেখবেন এই কথাটা যে বলছেন এটা কিন্তু সঠিক নয়। কারণ যে না আপনাকে আমার কথা শুনতে হবে যে আপনি যে বলছেন দুপুরে ফোন করেছেন, দুপুরে কোনো ফোন আসেনি, এই কথাটা সম্পূর্ণ সত্য নয়। দুপুরে কোনো ফোন আসেনি আমার এখানে। আমি আমার টেলিফোন ফোন তো আমার দীর্ঘদিন ধরে বছর ধরে ডেট করে আছে। তাদেরকে আপনার গভর্নমেন্ট চালান কি খবর রাখেন? গভর্নমেন্ট চালাচ্ছেন এই খবরটুকু রাখেন না যে বিরোধী দলের নেতার ফোন ঠিক আছে কিনা, ইয়ে করবেন। আর আপনি যদি ফোন করবেনই তাহলে তো গতকালই আপনার লোক এসে চেক করে যাওয়া উচিত ছিল যে বিরোধী দলের নেতার টেলিফোন ঠিক আছে কিনা। ফোন সবসময় ঠিক থাকে। আপনার লোক পাঠান, আপনি এখনো লোক পাঠান, আপনার লোক পাঠিয়ে দেখে যান। ভালো অসুবিধা আপনি তো জানেন রেড ফোন কখনো সবসময় ভালো থাকে। থাকে তো আমারটা তো ভালো নেই না, আমারটা তো ভালো নেই। ভালো আছে আপনি যখন ফোন করতে না এই দেখেছে না কোনোদিন দেখিনি। আমি সেদিনও চেক করেছি। আপনারা যদি সত্য কথা না বলেন তাহলে তো চলবে না। রেড ফোন ঠিক থাকে এটা বিশ্বাস করতে আমি রাজি নই। আপনি সত্য কথা না বলার আমার কিছু নেই। আমি এখন ফোন করেছি হঠাৎ করে এখন নিত্যযুক্তি জেগে উঠবে, তখন জেগে উঠবে। আপনার টেলিফোনে এত পাওয়ারফুল যে আপনি এখন ফোন জেগে উঠবে আপনার ফোনে। ঠিক আছে, যে কোনো কারণে আপনি ধরতে পারেন না। আমি ধরতে পারিনি না, আমি এখানে বর্ষা, আমি এর মধ্যেই ধরি, ছোট্ট জায়গার মধ্যেই আমি ধরি। এই ফোন বাজলে আমি না ধরার কোনো কারণ থাকতে পারে না, কারণ দেখছেন ফোন বাজতে পারে না, বুঝছেন? এটাই হলো যেমন ডেট ছিল না, ডেট করে রাখা হয়েছে, ডেট ছিল, আপনাদের কাছে গেছে, কিন্তু আপনারা তো রেড ফোনের আমার সাথে কেউ কথা বলার লোক নেই। কাজে আমি কার সাথে কথা বলবো? কাজে এই ফোনটা সেদিন আমি আগামীকাল দেখবো যে কেন আপনার ফোন এরকম ডেট ছিল, সেটা দেখবেন ভালো কথা। আমি আপনাকে ফোন করলাম যে আপনার যদি আগামী 28 তারিখে সন্ধ্যায় গণভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন সম্পর্কে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য। আপনি তাদের এই বিষয়ে নেওয়ার দিবেন সেটা তো আপনি বলবেন আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন না। আমি খাবার খেতে রাজি আছি, কিন্তু 28 তারিখ আমি যেতে পারবো না, আমাদের হরতাল আছে। 29 তারিখ 6টায় আমার হরতাল শেষ করেন। আমি হরতাল করতে পারবো না। আমি অনেকদিন ধরে আপনাদের তো রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন, আলোচনায় আসুন। আলোচনার সময় পর্যন্ত আপনারা শোনেননি। কাজে আমার হরতাল পার হওয়ার পরে আপনি দেখবেন চিন্তা করবেন 29 তারিখ 6টা পর্যন্ত আমি বেরোতে পারবো না। কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই আমি বলেছি আলোচনা চলবে, কর্মসূচি চলবে। আমি সেটা বলেছি আলোচনা চলবে, কর্মসূচির মধ্যে আপনারা যদি আন্তরিকতা থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই। আপনি বলেছেন আমি শুধু একা যাবো না, আমার সঙ্গে নিশ্চয়ই আরেকজন থাকবে, নিয়ে আসবেন। আপনি যত কিছু নিয়ে আসতে পারেন। এটা বলবো না আমি দলবল শুধু নিয়ে যেতে চাই না, যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো। নিজে আপনি সেটা হতে 28 তারিখের পরে। 29 তারিখ আমার জাতির স্বার্থে জনগণের না 28 তারিখে আমি আজকে প্রত্যাহার করে নেন না, আমি মানুষ পালন করা এই যে আপনারা করে বন্ধ গান পাউডার যে চালানো আপনার করে হচ্ছে। আপনার বলেছে যে গান পাউডার নিয়ে গিয়ে বাচ্চা আগুন দেওয়া আপনার নির্দেশ হয়েছে। আমি এই ধরনের
আমাদের সেসব অভ্যাস নাই, আমাদের সেসব অভ্যাস নাই। মানুষ যারা মানুষ মারেন, ইয়ে করেন, রোগী বসে মানুষ মারেন, এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে। তবে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না। আমি বলছি সেজন্য হরতাল চলবে 29 তারিখ 6টার সময় শেষ হবে। আমি আপনাদের যদি আমি 29 তারিখে আমি জনগণের সরকারে আমি লিখে দেবো, আপনি দয়া করে হরতালটা করবেন না। সে স্বার্থেই আমি হরতাল দিয়েছি, জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি, যেহেতু আপনারা কোনো আলোচনায় আসতে রাজি নন। সেজন্য আমাদের মন্ত্রীরা বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না, সেটা বলে দিচ্ছে মন্ত্রীরা, এ বলে তো হবে না। আপনি নিজে বলে দিচ্ছেন, আমাদের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছেন, কোনো আলোচনা দরকার নেই, আপনার নিজেরা বলছেন, আবার এখন আলোচনা করছেন। তো সেই আলোচনা হতে পারে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পর, তার আগেই সম্বন্ধ এটা আমি আপনার বললাম। আমি হরতাল করতে হবে, আমি আলোচনা সে আপনি এই জিনিসটা যে একদিন আগে নিতেন তাহলে সেই সুযোগটা ছিল, কিন্তু সেটা আপনি করেন। ওইখানে একদিন আগের বিষয় না, আপনি জানেন আমি বিভিন্ন দলের সাথে বসছি, আমি জানি যে আপনার সাথে অন্যান্য কাছে গেল, তো আমরাও নিশ্চয়ই আমাদের অত বেশি ব্যস্ততা না থাকলেও আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে, কিন্তু ইচ্ছে করলে উপায় বের করা যায়, কিন্তু আপনি সেটা করেননি। এবং আপনারা আমি কালকে যে আমাদের যে পারমিশন দেবেন এত দেরিতে করে দেবেন, কতদিন আগে পারমিশন দিচ্ছি, মাইক পর্যন্ত লাগাতে দেন, মানুষ তো সে জানিস ভাই কথা শোনার জন্য আপনার মাইক পর্যন্ত লাগাতে দেন, আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন, তো মানুষ এসে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে পারেন। এতে কোন বেশি দেরি গণতন্ত্রের নমুনা দিচ্ছেন আপনি। আমি যে আলোচনা করবো সবার সঙ্গে, এটা কিন্তু আমি বহুদিন আগে থেকেই না আমি আমাকে বলেন যে আমরা যে জনসভাটা করলাম আপনি মাইকের পারমিশনটা কেন হলো না, মাইক কেন দেওয়া হলো না? আমার মাইক তো দেওয়া হয়েছে, বাইরে সব মাইক কয়েকটা আবার কেন যতটুকু ইচ্ছা আমরা মাইক লাগাতে পারি, লোক অনেক বেশি শুনবে, লোক পাশে রাস্তাঘাটে সবকিছু ট্রান্সপোর্ট বন্ধ করে দিন, 144 জারি করে দিন। দেশে কি দেশে ইয়ে হয়ে গেছে, দেশে রুল অবস্থা হয়ে গেছে, যুদ্ধ অবস্থা হয়ে গেছে, যে দেশে এরকম শুরু করে দিলেন আপনারা, এটা কি আপনি কি আপনার এগুলো হতে পারে না? আমি এ ব্যাপারে আপনার সঙ্গে এখন কথা বলতে চাচ্ছিলাম, কারণ একেবারেই সত্য না। করতে পারেন না, আমার দিনে করতে পারে কি আপনারা মিটিং করতে দেবেন, মাইক দেবেন না, ঠিক করতে লাগে না, মিটিং করতে দেবেন, লাস্ট পর্যন্ত যে পারমিশন দেবেন যখন আমার ব্যাংকটাও বানাতে পারবে না। আপনি আগে মিটিং করেননি, আপনি মিটিং করেননি, তবে আপনি জানেন যে আমি কথা মনে আছে 21শে আগস্ট আমরা কথা মনে আপনারা করেছেন, আমরা করি না, আমরা ওই সময় করি না, আর তার 11টায় পারমিশন আপনারা দিয়েছিলেন, সেটাও আমাদের মনে আছে। সেটা আমাদের বলেন, সেখান থেকে যে আপনারা ভেন্যু চেঞ্জ করে দিয়ে গেছেন আপনার অফিসে, সেটা পর্যন্ত আপনারা জানেননি। কথা তুলে এসব পুরোনো কথা তুলে কোনো লাভ নেই। মুক্তাঙ্গনে তখন আমরা পারমিশন দিয়েছি, এগুলো রেকর্ড খুঁজে বের করেন, গভর্নমেন্টের রেকর্ড আছে, রেকর্ড আছে, আমাদের কাছেও আছে। আমরা পারমিশন দিয়েছি এবং 11 সিট ছিল, আপনার লোকে হয়ে গেছে, কিন্তু আপনারা সেটা না করে অফিসের সামনে করেছেন সেটা আজকে। দেখুন এখন আপনাকে আমি বলছি যে আপনি যদি সত্যিকার আলোচনা করতে আন্তরিক হন, তাহলে আমাদের সেটাই না, আপনি তো ঝগড়া করতে চাই না, আপনি একটা থেকে বলে যাচ্ছেন, আমার তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না। আমি একটা বলবো কেন, আপনি কথা বলছেন তারপরে আমি জবাব দিচ্ছি শুধু, আমি তো কথা বলেন আপনার সাথে সুযোগ না। আপনি বারবার বলছেন হরতাল হরতাল করতে, আর এখন হবে না, আমাদের কর্মসূচি শেষ হবে, তারপরে বেরিয়ে আছে আপনি জানেন। আপনি যদি প্রধানটাকে আমাদের মানুষ খুন করা অব্যাহত রাখছেন, আপনি মানুষ খুন করতেছেন, আপনারা মানুষ খুন করছেন, কারণ মানুষ আমার হত্যা করেছেন, আপনারা খুন করছেন, আপনার ছাত্রলীগ যুবলীগ করে না, আপনার ছাত্রলীগ যুবলীগকে আমরা অস্ত্র সহ আমরা ছড়ি কাটাতে পারবো। আপনার ছাত্রলীগ যুবলীগ কিভাবে মানুষ খুন করে নির্ভর মানুষকে? খুনের রাজনীতি আমরা করি না, বরং আমরা নির্দিষ্ট অভ্যাস
স্বাধীনতার পর থেকে ৭১ যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি হত্যা করেছেন, এত মানুষ হত্যা করেছেন, এগুলো ভুলে গেছেন আপনি? ৭১ আমরা হত্যা হয়? হ্যাঁ অবশ্যই ৭১ পরে সরকার পর্যন্ত অপরাধীদের রক্ষার জন্য অপরাধীদের রক্ষা করছেন। আপনার যুদ্ধ অপরাধীদের বিচার যদি ঠিক মতো করতেন আমরা অন্য সমর্থন দিতাম, কিন্তু আপনার সেই ট্রাইব্যুনাল করেনি, ঠিক মতো না করে একটা করেছেন এবং আপনার দলে যে অনেক যুদ্ধ অপরাধী আছে সেগুলো একটাও ধরেনি, সেগুলো পেতেন একটাও ধরেনি। আপনি নিরপেক্ষ প্রধানমন্ত্রী, আপনি তো প্রধানমন্ত্রী নন, আপনি দলের প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি, আপনি তো দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি, নিরপেক্ষতা উঠতে আপনি যেতে পারেননি। তবে নাহলে আমার সঙ্গে এই আচরণগুলো আপনারা করতেন না, যা করেছেন আপনারা আমার সঙ্গে যে আচরণ করেছেন সেটা আমার পার্টির ক্ষেত্রে আপনারা যে আচরণ করলেন, এরপরে আর বলতে হবে যে বিরোধী দলের নেতাকে পর্যন্ত আপনারা সম্মান দিতে যাবেন না, কিসব গণতন্ত্রের কথা বলেন আপনি? আপনার কথা জবাব দিতে গেলে তো আমাকে সেই 2001 থেকে অনেক কথাই সেটার জবাব আমিও দিতে পারি, আপনি দেবেন, আমি তার দলের সাথে কি কি করেছিলেন আর 2001 আমরা কিছুই করিনি। এরশাদের সঙ্গে যত করেছিলেন আপনারা, যে এরশাদ যখন একটা নির্বাচিত সরকার কাছে ক্ষমতা নিল, তারপর যখন আপনি বললেন যে আপনি যখন বিবেচিত বললেন, তারপরে আর কি থাকে যে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা নিল, কোন সরকার কোন সাংবিধানিক কি ছিল বলেন তো? প্রধানমন্ত্রী আপনাদের আমার চয়েস, আমার চয়েস ছিল না, আপনার চয়েস ছিল। আপনি নিজে বলেছেন আমার আন্দোলনের ফসল, আমি চাইনি, আপনি চাইনি, আপনি গিয়েছিলেন আপনি গিয়েছিলেন, বলেছিলেন যে আমার আন্দোলনের ফসল, এগুলো বলেছেন কেন? ভুলে যেতে চান, কিন্তু মানুষ তো ভুলে যান সেগুলো। 9 জন অফিসার দিয়ে ময়নুদ্দিনকে আপনি সেটা আপনি করতে পারেন, সাথে আপনি এরকম অনেক অফিসারকে বাড়ি পাঠিয়েছেন, সেটা 9 জন কি 7 জন সেগুলো না, আপনি অনেককে দিন যে বাড়ি পাঠিয়েছেন অনেক অফিসারকে বাড়ি পাঠিয়েছেন, সেটা কোনো ব্যাপার না। ময়নুদ্দিন যেই থাকুক না কেন, যখন এটা করলো সেখানে আপনারা সেই ইয়েতে গেলেন কেন আপনি? যেটা সংবিধান সম্মত হয়নি, সংবিধান সম্মত ছিল না, সেটাকে সেই অর্থকে নিয়ে কেন গেলেন আপনি? সেদিন তো আপনি একবার মনে করেন নেই যে আমরা দুই দলই তখন বাইরে, ক্ষমতার বাইরে, তখন তো একবার মনে করলেন না যে আমরা আলোচনা করি, এরপর কিন্তু মনে জন্য ওখানে দেওয়া ঠিক হবে না, এরা সংবিধান সম্মত নয়। আপনি তো সেটা মনে করলেন না, আপনি তো চলে গেলেন খুব ইয়ে করে, ওখানে চলে গেলেন অর্থকে নিয়ে, আপনি খুব খুশি হাসি মুখে আমাদের আন্দোলনের পথে আমি বলছি হাসি খুশি আছি। আমার বাবা মা ভাই সামনের দিকে কি করে আঁকাবেন, সামনে এগোতে পারবো না। আপনার যদি সত্যি সদুদ্দেশ্য থাকে তার সামনের দিকে আমরা কি করে এগোবো সেটা করছেন। আমি তো অত কিছু করতে চাই সেটা কি করে আমাকেই বলেন, আপনার কি আমাকে নির্দিষ্ট আমি দেখি সেটাও শুনতে পারি। এবং দেখুন 21 আগস্ট যেহেতু আমরা আপনাকে হত্যা করতে কেউ চায়নি, আপনি যত থাকবেন তত আমাদের জন্য ভালো, আসলে আপনি যত থাকবেন তত আমাদের জন্য ভালো, যত আমরা এরকম অশ্লীল চেষ্টা করবেন তত আমাদের জন্য ভালো, আমাদের ক্ষতি হবে না। 15ই আগস্ট আপনি যখন শিক্ষাতে উৎসাহিত করার জন্য যখন আপনি কেক কাটেন, 15ই আগস্ট আমি কেক কাটবেন না, দেখতে বলেন না, 15ই আগস্ট বাংলাদেশে কোনো মানুষের জন্ম হবে না, কোনো মানুষের পালন করবে না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। অনেক কথায় আপনারা বলেন, এগুলো বাদ দেন, অনেক কথাই বলেন। জিয়াউর রহমান আপনাদের তো নতুন জীবন দান করেছে, এগুলো কথা বললেন না, বুঝলেন? আপনারা তো বাদশাহ ছিলেন, আপনারা আমলি বলে করতেছেন জিয়াউর রহমানের জমি, যেমন বদলে দিয়ে আপনি বুঝতে পেরেছেন, আপনারা আমলি করতে পারতেন। রাস্তাকে তো আপনি এই বাসায় ভর্তিও দেখেছেন। আমি সেইগুলো নিয়ে আমরা আমরাই সমর্থন করি, আমরা এগুলো সমর্থন করলে দুঃখিত, আমরা এই রাজনীতি থেকে ফিরে আসি। আমি আমার বক্তব্য শুরু করছি, এগুলো ভুলে যাই আমরা, এই কাজটা বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি, যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন আমরা সুন্দর আলোচনা করি। আমার আলোচনাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেই দেশ হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পর। আপনি হরতাল প্রত্যাহার করবেন না? না, আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। এটা তো আমার ডিসিশন না, এটা আপনার দলের ডিসিশন। আমি
দলকে ডেকে নিয়ে এখন সময় নেই। আপনি যে তারা করতেছেন সবাই তো খুঁজে পাওয়া যাবে না কোনো লোককে। আপনি তো সব পুলিশ লেগে রাখছেন, সবাই দিচ্ছেন, কি করে মানুষ পাওয়া যাবে বলে? আপনার পুলিশ লাগিয়ে রাখবো কেন? আপনি রাখবেন তো পুলিশটা আমার কথাই চলে, পুলিশটা আমার কথাই চলে। আপনি তো সবার বাসা বসে রেড করছেন, বস্তি থেকে পর্যন্ত আপনি লোকজন ধরে নিয়ে যাচ্ছেন। তবে যেখানে বোমা বাস হয়ে যাবে, বোমা বাস হবে, বোমা বাস তো আপনারা করেন, আর নাম নেন আমাদের। আমরা তো আপনাদের পুরো দিচ্ছ কাজে এইগুলো কথা আবার আমি বলতে চাই যে আপনার যে 29 তারিখে পরে পরে আমি রাজি আছি। 29 তারিখে পরে আমি নিশ্চয়ই কথা বলতে রাজি আছি। আপনি আলটিমেটাম দিলেন 2 দিন, আমি 2 দিনের মধ্যে আপনাকে ফোন করলাম, তারাও করবেন, আর বললেন 29 তারিখের পরে। আপনি কি বক্তৃতা দিলেন আর আপনি কি বললেন সেটাও কিন্তু আমি বলেছি আলোচনাও চলবে, করতে চলছে। কিন্তু আপনি নিজেই তো বলছেন যে এই 2 দিনের মধ্যে যদি আলোচনা জানেন, আপনি তো জানেন যে আমরা যখন আলোচনা কোনো এখন পর্যন্ত আপনার শোনেন, আপনি আমার কথাটাকে আপনি যখন বলছেন যে দেখছেন যে আমরা আমি কথা বলতেন, আমি আমার সামনে ক্যামেরা আপনি কিন্তু ক্যামেরা ফিরে বসে আসছেন এবং আমার এখানে আমার এখানে ক্যামেরা কেউ নেই, বুঝছেন? ক্যামেরা কেউ নেই আমার এখানে, আমি নিজেই কথা বলছি। সেজন্য আমি বাসা নিয়ে কথা বলছি। অফিসে আমাদের সুবিধা হতো, ক্যামেরা থাকতে সুবিধা হতো, কিন্তু সেগুলো করি আমি এত নতুন কাজ করতে চাই না, কিন্তু কাজ করতে চাই না। তারপর টেলিভিশনে দেখবো আপনারা ক্যামেরা দেখাচ্ছেন, আমাদের এখানে ক্যামেরা কিছু নেই। তাহলে কেন আপনার এই যে গুলশানে পাশে আপনি ট্র্যাক করেন, যে বলেছে টেলিভিশন স্টল দিয়েছে যে ওনার টেলিভিশন ঠিক আছে, আমি এটা দেখতে চাই যে আপনি একটু ফোন ঠিক আছে, ফোন ঠিক না, সব ভরসে দেখা যাচ্ছে। 10 বড়বার ফোন করেছি আমি আমরা দেখেছি সরকারে বলছেন যে আমরা কালেকশন শুনে কেউ, আমরা কালেকশনই না কেউ, কোন না যে আমরা শুনি না, আপনি শোনেন। আমি তাহলে শুনবো কি করে? যেটা আমরা তো আমার একাউন্টে নিয়ে আসতো। হ্যাঁ, তো সেটা তো আপনি শুনছেন, তারপরে বলছেন আপনি ইনস্ট্যান্ট ফোন বাড়ছে। আমরা বলছি ফোন বাড়ছে না, ফোন বিষয় না, ফোন আমি নিজে করেছি। বাড়ছে যে তো আপনি নিজে করতে হবে। আপনি একটা যে ডেট ফোনকে আপনি বলছেন ফোন করেছেন, আমি তো বুঝলাম যে আপনি আমি ফোন রিং হচ্ছিল যে না রিং হবে কি করে, যে ফোন ডেট সেই ফোনটা রিং হবে কি করে? এইটাই তো মানসিকতা করেছে যে আপনি কি সেই সত্যি কথা বলছেন কিনা। আমি সত্য আমি কালকে পর্যন্ত চেক করেছি যে আপনি করতে পারেন এগুলো রিং হোয়াটসঅ্যাপ হচ্ছে, সেটা আমি ফোন চেক করেছি, আমরা রিপোর্ট করেছি, আপনাদের লোকজন কেউ আসতেন, তারা তো আমরা মানুষ বলেই মনে করে দিচ্ছে। তাকে আসেও না, এটা টেলিফোন ঠিক করে বলে তো মনে করে না, কিছুই করে না। যদি এটা ছিল কেন রেড টেলিফোন কেন? আমাদের তো আজকের মোবাইলে আপনি রেড টেলিফোনের যে নাম্বারটাই মিথ্যা টেলিফোন মিথ্যা কথা বলতে পারে, যে টেলিফোন ডেট তো ডেটকে ডেট বলবোই তো। সামনে রেখা থাকতে পারি, কিন্তু এইটা যে মৃত, এটা সত্য কথা। আপনি এটা বললে হবে না যে এই টেলিফোন দিদি, এইটা বললে কেউ বিশ্বাস করবে না। কালকে খবর নেওয়া যাবে, তো কোনো ব্যাপারই না। কিন্তু আপনার এক্সচেঞ্জ থেকে যখন বসছে বলছেন এক্সচেঞ্জে কে বলেছেন তাকে বেশি মতো আপনাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ সেই সত্য কথাটা বলে। আলাদা এক্সচেঞ্জে টেলিভিশন স্টল দিচ্ছে, আপনি তো নিজে বলে সামনে সামনে দেখছেন। আমি কিন্তু আমার তার কেন আমরা খালি একটা মিটিং, তাহলে কেন বলা হচ্ছে যে টেলিফোন ঠিক আছে, এই কথাটা আপনি যেমন বলে দিয়েছেন যে
ঠিক নাই এরপর তো আমার এদিকে আপনার সেই ধরনের ছিল যে এই টেনশনে কথা হবে আমাদের। আমি তো বসে আছি, আমি তাদের উন্নত করে বসে আছি যে আপনার টেলিফোন আসছে, আপনি টেলিফোন করলেন, কথা বলবো না, আমরা তো পিছনে আমাদের বুঝতে পারছি না, আমরা অনেক কথা বলেছি, আমরা এসব বিরুদ্ধে আমরা একসঙ্গে কাজ করেছি, কেন কথা বলবো না, বলবো আপনার বাসায় গেছি, বলবো আপনার আপনি এসছেন, আমরা তো করেছি, কেন করবো না, এখনো বলতে চাই, এখনো সেই কাজ করতে চাই যে আসুন দেশের সাথে আপনাকে সেই কথা জনগণের কাছে আমি বলবো যে আপনার যদি আপনি আসেন, না আমি 28 তারিখে দেখবো, আপনি যদি সত্যিকার আন্তরিক হন, আপনি চেয়েছেন, আমি যাবো। আপনি যদি আপনি কালকে বললেন এখন তো আমার আপনি নিজেই বলছেন যে আপনি দুজনের মধ্যে আলোচনার জন্য তাকে না ডাকলে হরতাল দেবেন। এখন আমি আপনাকে হরতাল দিয়ে ফেলেছি, তার আগে বলা উচিত ছিল। আপনি কালকে আপনার বক্তৃতাকে একটু নিজে শোনেন। হ্যাঁ, আমি নিজে শুনলেও এখন আপনি কি বলবেন? আসো আমি বলছি না, পরে বলছি আমি সঙ্গে সঙ্গে আছি, আলোচনাও চাইবেন আপনি বাংলাদেশের মানুষ অত ইজ্জত করেই। আমি আপনি যেহেতু বলবেন যে দুজনের মধ্যে মানে আমি বলেছি, সঙ্গে সঙ্গে বলেছি যে আপনাকে ফোন করলাম, কারণ যে আমার এই পার্টি ঠিক হয়েছে, 18 দলের সঙ্গে বসে এই দলের সঙ্গে ঠিক হয়েছে, পাবো কোথায় এখন? 18 দলে আপনার দলে আপনি পাবেন, আপনি দেখেন না, কেউ 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 এটা নেই সেটা কেউ বিশ্বাস করবে না ঠিকই, আমি ডাকলে হতো, কিন্তু এখন আমাদের এই কারণে এই দুদিন এর মধ্যে রাখতে হবে। আমি কিন্তু আপনাকে ফোন করলাম না, এখন তো দেরি করে বললেন, একটা কথা বললেন, আর আমি এখনো বলছি আগামী কর্মসূচিগুলিতে আমরা সময় দিতে দুদিনের মধ্যে হবে, তারপরে যদি নতুন কর্মসূচি আমরা না পেতে পারি আলোচনা করি, আলোচনা না করলে আপনি হরতাল দেবেন। আমি আপনাকে ফোন করলাম, যদি কালকে রাত্রেও ফোন করতেন তাহলেও এটা কনসিডার করার সুযোগ ছিল, কিন্তু সে বললেন না, তারপরে কি পুরো রাত্র চলে গেছে, রাত্রে চলে গেছে, আমি অফিসে চলে গেছি, আপনি যে সঙ্গে সঙ্গে করবেন আপনার হয় না, আমি রাত যাবি না, রাত থেকে না তাই না। আর আমি সন্ধ্যাবেলা আপনি নতুন শুনলে ঘুমিয়ে পড়েন, আপনি কি নতুন শুনলে ঘুমিয়ে পড়েন? আমি তো নামাজ পড়ি, আবার শিল্প জানান আপনি আপনার জঙ্গিয়ে পারেন, তাদেরকে হত্যাও করেন, সবই জানেন, এবং ওখানে নতুন কিছু ব্যাপার না। আপনি এখন বলেছি যে এখন আমরা সবাই জানে, আমাদের আপনারা এগুলোকে বিশ্বাস করেন না, তার দিক 29 তারিখ এরপরেই যদি আপনি চান আলোচনা করতে, আমরা করতে রাজি আছি। এবং আমি ঠিক সেই সময়ের মধ্যে আপনাকেই ফোন করেছি আলোচনার জন্য। আপনি আপনার বক্তৃতা থেকে সরে যান, আমার দলের নেতারাও নেই, আমার দলের নেতারাও নেই, কোনো নেতাকে পাবো না, স্ট্যান্ডিং কমিটির নেতাদের আমি পাবো না, 18 দলের নেতাদের পাবো না, কার সাথে কথা বলে এটা আমি প্রত্যাহার রাখতে বলেন। আপনি কাউকে পাবেন একটা কথা বলে আপনি নতুন বলেই তো সহজে আর আপনি একটু কথা হলো না, এটা হয় নাকি? আরে আপনার দিদি বিশ্বাস বেরাও করে আমার বাড়ি আপনি বসে থাকে, তো আমার নেতাটা কি করে আসবে বলেন? এটা তো ঠিক না, আপনার তো আপনি বেড়াই যেতে পারেন।
যেতে আজকে পারবে না, আসলে যাবে না। তুমি যতটা দাও কোরআন দিয়ে মানুষকে আমি কাছে বিশ্বজিৎকে আপনার লোকদের করবে, তাও দিয়ে হত্যা করলো না, বিশ্বজিৎকে আপনার লোকদের হত্যা করলো না, আমরা দিতে পারবো। ওদের বালককে বলতে টেলিভিশনে দেখানো হয়নি, সরাসরি গ্রেফতারও করছি, যেসব করেছেন একটাও গ্রেফতার হয়নি। সবাই বলেছেন সব নিরীহ মানুষকে ধরেন যদি তার তো কিছু না করবেন, নিরীহ মানুষকে ওরা নিরীহ মানুষকে যদি আল্লাহ করতে তাদের দেওয়া হচ্ছে। এবং গ্রেফতার করার পরেই জানা গেছে যে তারা ছাত্রলীগের নাম ধারণ করলেও আসলে তাদের বাবা মা অনেকেই জামাত করে অথবা বিএনপি করে, সেটাও না বিএনপি করে, তারা ছাত্রলীগ করে এবং তারা ছাত্রলীগই করে, এই ছাত্রের জীবন করে। এইগুলো পত্রিকায় সাধারণত তাদের তারা পেয়েছে। হ্যাঁ, সেটা গেছিল তারা ছাত্রলীগ। তাকে আমি বলবো এখন আপনাকে আমি খুবই রিকোয়েস্ট করবো, আপনি চেষ্টা করে দেখলে সময়টা আমি আলোচনায় রাজি আছি। আমি আলোচনা করছি জনগণের সামনে এখন আমি আমি পারবো না এই কথাটাই রাখে না। আমি আপনাকে বললাম কোনো কর্মসূচিতে আমাকে না যেতে হয়, তার জন্য 30 তারিখের পরে 30 তারিখ রাখেন, 30 তারিখ রাখেন, আমার কোনো আপত্তি নেই। কালকে আপনার যে বক্তৃতা যে কথা বলছিল ওইটা আপনি না, আমি এখন বলে দিয়েছি যে এখন এই কর্মসূচি থেকে আমাকে বেরোনোর কোনো পথ নেই। আপনি 30 তারিখে করেন, আমি যাবো আপনার আমার বেশি আছে, আমি দেখি তো আমার কারণ যেতে হবে। আমি আরো একটা অনুরোধ করি, কালকে আপনি পাবলিকের কাছে যে বক্তৃতাটা দিচ্ছেন না, আমি বলেছি যে আমি আমাকে যদি বলেন তাহলে আমার আছে সবাই আপনার পার্টির ভারপ্রাপ্ত আছে, তো যদিও জেনারেল এবং ভারপ্রাপ্ত কথা তারপরেও সেটা আমরা অস্বীকার করতে পারি, ভারপ্রাপ্তের সাথে এগুলো কথা তুলেন। আপনি কালকে জনগণের সামনে জাতির সামনে যে বক্তব্যটা দিচ্ছেন সেটা আপনি অনুসরণ সেটা এখন মারার কিছু নেই, পথ নিয়ে যান, এখন টাইম খবর হয়ে গেছে। অর্থাৎ প্রত্যাশা কালকে আলোচনা করতেন, আমি ওই রাতেই মিটিং রাখতাম। আমাদের সবাইকে আমি আমি তো 7টার সময় অফিসে চলে গেছি, বিএনপি অফিসে আমি 7টা থেকে বসার, আমার নেতারা 7টা থেকে বসার, আর তাহলে আপনি বিএনপি ফোন করলেই তো দিয়ে দিচ্ছেন। আমি আমার নেতাদের আমি তো ভাবে রাজনীতি করি না, না 7টা তো রাত নয়, 7টা তো সন্ধ্যা, ওই সময় তো ফোন পাওয়া আলোচনা বসালে তো আলোচনা করে নিতে হবে। শোনেন, আমারও তো আলোচনা করতে হবে, তখন যদি আপনারা করেন তাহলে আমি সবাইকে ডেকে 8-10কে ডেকে সবার সাথে আলোচনা করে বলেন, যেহেতু নিশ্চয় বলেছেন উনি আলোচনা করতে চান এবং একটা নিরত করিয়া বলছেন আপনি আসলে করতে চান আমাদের জানি সেটা কালকে করলেন না, আপনি আমার এটা নিজেদের ভিতরেই আপনাকে ফোন করছি। না আপনি মনে করছেন যে এই 3 অর্থাৎ শেষ হয়ে গেল, এটা তো না, আমাদের আপনি 330 সেটা আমার মনে হচ্ছে 330 দিন 173 দিন হরতাল দিয়েছেন আপনি বলেননি না, আপনি বললেন 1991 সালে আমরা সকলে মিলে আন্দোলন করে একসাথে করে তারপর গণতন্ত্র হলাম, তারপরে সেখানে আপনি অপোজিশনে গেলেন, তো ঠিক আছে আমরা একসঙ্গে কাজ করতাম, আমি সংসদে গণতন্ত্র পার্লামেন্ট ছিল আপনি জানেন, আমরা করলাম, কিন্তু আপনি তো সেখানে ফ্লোরে দাঁড়িয়ে বলেন একদিনের জন্য আমাকে শান্তিতে থাকতে দেবেন না, তারপরে অপারেশন করলেন। আপনি এগুলো তো করতে পারবেন না, আপনি তত্ত্বাবধায়ক একটা কাজ ছিল, জামাতের ছিল, আপনি তত্ত্বাবধায়ক সেরকম নাম দেবেন না, মানে তারপরে বলেন না কেন, এগুলো বললে পরে যে সিচুয়েশন ছিল কি ওইভাবে বলতে এখনো হয়েছে, আপনার পক্ষে আপনার কিছু বলতে পারেন, আপনি বলতেছেন ডিসি লোকের পক্ষে বলেন কি কথা বলছে, পত্রিকা এগুলো
সেটা ফাইনাল, এর বাইরে আমি যেতে পারি না। তো এটা আপনি বেশিরভাগ ভোট চাইলে কিসের জন্য? পত্রিকা এসছে তো, আমি যথেষ্ট স্ট্রং ভোট চাওয়ার লোকের আমার অভাব নেই। আমার বলতে এদেশের সংগ্রামের মধ্যে দিয়ে জন্ম নিচ্ছে। আমার দল অনেক সংগ্রাম করে ক্ষমতায় এসেছিল, আমার দল নির্দেশ করেনি যে আমরা এগুলো কথা বললে কত চেষ্টা কথা আসবে। আবারও অনুরোধ করতে আমি কাজ করে আপনার কথা আগে করতে পারবো না, কথা দিতেন সময়ের মধ্যে আমাকে টেলিফোন করেনি, সেজন্য আমি দুঃখিত। কালকে যদি টেলিফোন করে গেলে আমি নিজের মধ্যেই পরিবেশ পরিস্থিতি অন্যরকম। কালকে যদি আপনি টেলিফোন করতেন পরিবেশ পরিস্থিতি অন্যরকম, আপনি কালকে তো আয়োজনটা বুঝলেন। আর আপনার নামটা সেখানেই তো আপনি আমি দিয়েছি আমি একটার দিকে ফোন করছি, তাও পাইনি। আপনি বলছেন ফোন কিন্তু আদতে আমার এসেছি সেই চেষ্টা করে ভিতর থেকে সে চেষ্টা করছে এবং শিমুল বিশ্বাসের সাথে সে বারবার কথা হলেও কত বিষয় তা কোনো ব্যাপার তার বলেছে যে আমি বলে কথা বলবো আমাকে দিলেন না। আমি তো বলেছিলাম 9টার সময় আপনি দেবো, নেতারা সবাই থাকবে যাবে, তখন যদি বলতেন তাহলেও আমি আপনি আলাদা আপনার বললেন আমি দিতেই বসে থাকলেন যে 6টা আমার জরুরি আমি কোনো মিটিং এ দেরি করতে আমি পছন্দ করি না। অলরেডি যদি মনে করেন যে মিটিং ইম্পর্টেন্ট না এটা ইম্পর্টেন্ট, তাহলে আপনার মিটিং সব মিটিং ইম্পর্টেন্ট, তাহলে আপনি লোকে নিয়ে বসে অত্যন্ত করে দিলেন, মিটিং থেকে বেরিয়ে এসে আপনি কথা বলতে পারেন। আমার লোকেদের বসা থাকতে পারলাম তো, তাহলে আমার সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নেন। আপনি তো আমি একক সিদ্ধান্ত বলেন যে আমি আপনাকে অনুরোধ করছি, সেই অনুরোধে পরিপ্রেক্ষিতে সেটা তো হবে না, সেই কথা জনগণের সামনে তাহলে আপনি বলবেন যে আপনি নির্দলীয় সরকার মেনে নেবেন, তাহলে আমি হত্যা রইব করবো। আপনি নির্দলীয় সরকার মেনেও থাকি, তাহলে আমি হত্যা রইব করে নেবো। আরো অনেক থাকে, আলোচনা অনেক কমিয়ে থাকে। আপনি বলেন যে হ্যাঁ আমি নির্দলীয় সরকার মেনে নেবো, আপনি হত্যা রইব করেন, আমি আপনাকে হত্যা রইব করেন। আমার 90 ঠিক থাকা সত্ত্বেও আমি সে নিজের সরকার হয় না করে আমি সর্বদলীয় সরকার হয় না, আমরা সর্বদলীয় সরকারের পরিষদে এগুলো অংশগ্রহণ করিনি। আপনি যেটা বলেছেন সেগুলো করতে পারবেন। আগে আগামী যদি বলেন সেটি এখন বলেন যে আপনি যদি বলেন যে এখন আপনি নিরপেক্ষ সরকারের জন্য রাজি আছেন, আপনার নিজেগুলো করে নেব। আপনি বলেন যারা -2 করতে চেয়েছিল তাদেরকে আবার সুযোগ দিতে চান কেন? আমি যেতে চাই না, সেটা হয়নি যে আমরা আপনি যে ভাষায় কথা বলেন সেটা আপনি না, আপনি তো খুব মধুর ভাষায় কথা বলছেন, আমার কানে কথা বলেন শুনি না। আমরা যেটা চাচ্ছি যে পার্লামেন্টে আমরা আছি, পার্লামেন্টে আমরা যেহেতু আপনি কখনো আপনি অপোজিশনে, কখনো আমি অপোজিশনে, কখনো আমি সরকারে, কখনো আপনি সরকারে, আমরা যা করবো পার্লামেন্টে আমরাই তাই না। আপনি মিটিং এর আপনি বসতে পারেন, আপনার মিটিং এর আপনি বের করছেন তো, আপনার মিটিং এর প্রতি করতে চাচ্ছেন, সেই জন্য হয় না। সেজন্য আমি বলবো আমি বলবো যে আপনি বলেছেন আমি তাহলে আমার নেতাদের সবকে ডাকবো, তখন তারা সরাসরি উদ্যোগ করবেন না। আপনি বলেন নিরপেক্ষ সরকারের হবে, এটা নিয়ে আলোচনা হবে, তাহলে আমি হত্যা উদ্যোগ করে নেব। আমি সম্পূর্ণ একটি নিরপেক্ষ হবে, এই নির্বাচনগুলোকে কিভাবে করবে, আপনার ফর্মগুলো থাকবে না আবার করবো, এগুলো নিয়ে তো অনেক আলোচনা, আরো অনেক আলোচনা থাকবে। আপনি নিরপেক্ষ সরকারের জন্য নির্বাচনে রাজি আছেন, আপনি নিজের দলের আমার লোকের উপর আমার ভরসা আছে, বাইরের সেদিন আপনাকে এই কথা করতে হবে। আমি সরকার যুদ্ধ করে
আমি আলোচনা করবো। আমি আপনাকে সেটা অনুরোধ করবো না, আপনি যদি বলেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে আপনি তো রাজি আছেন, তাহলে আমরা কালকেই হরতাল সব উদ্যোগ করে দেবো, রাতের মধ্যে ঘোষণা দিয়ে দেবো হরতাল বিদ্রোহ হবে, আমরা কালকেই আপনার সঙ্গে আলোচনা করছি, কোনো অসুবিধা নেই। আপনি শুধু আপনি সর্বদলীয় তো মেনে নেন, সব দলের সর্বদলীয় মানা যায় না, সর্বদলীয় মানা যায় না, এটা লোকসভা আমার তারা ইলেকশন সর্বদলীয় মানা যায় না। ওরকম পরে আবার সেই তারা আবার সেই কাছে আনবেন আবার কতদিন মানে আমি কাউকে আনবো না, সে করতে আসেন আপনি হয়ে যাবে। আপনি তো আমাকে এইটা ভালো লাগবে না, এছাড়া সবচেয়ে ভালো পছন্দ হয় আপনার। যেমন আপনি আর কতদিন মানে নতুন করে সৃষ্টি করেন না, আসলে আমরা যেটা করি আমরা নিজে করি। আমি কিছুই করতে চাচ্ছি না, আমি কোনো চাই না, আমি সেটা বলে দেন, নাহলে আমি 30 টাকা পরে দেখবেন আমি করবো, 30 টাকা পরে দেখতে আসলে হবে না, হরতাল করতে হবে না, 29 তারিখ পরে আপনি দেখবেন আমি আলোচনায় যাবো। 28 তারিখ আমি আপনাকে দেওয়া বিশ্বাসে আসি না, আমি 28 তারিখে যেতে পারবো না, হরতালের মধ্যে আমি কোথাও যাইনি। হ্যাঁ, কারণ দেখেন আপনি বলেন আপনি আমি যখন আপনাকে চেয়ে ওখান থেকে ফোন করছি সেটা 28 তারিখে হরতাল উদ্যোগ হবে না, আপনি যদি 30 তারিখে করতে চান আমি আমিও হরতাল উদ্যোগ করব। দর্শক, শনিবার বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফলাফল